নাম সঙ্গীত। আসলে আমাদের দেশটাই যেন গানের নরম সুর দিয়ে গড়া। বাংলার নদীগুলো যেন নরম পলিমাটির উপর দিয়ে বয়ে চলা এক একটি রাগ। বাংলার পশু পাখিগুলো ঠিক যেন এক একজন মিউজিশিয়ান, যারা আকাশে বাতাসে ঘুরে এক অদ্ভুত সাংগীতিক বাতাবরণের সৃষ্টি করে। গাছপালাগুলো তারই সাথে ছন্দ মেলায়, পথের ধুলো উঠতে থাকে সুরের সাথে। আর আমরা বাঙালিরা সুরের সাগরে ভাসমান সঙ্গীতের ভেলায় চেপে সংস্কার করে আকিশ্বরবাদিতা প্রচার করতে, আর নিজে সঙ্গীত প্রিয় হওয়াতে বুঝেছিলেন ধর্মের কঠিন তত্ত্ব কথা সঙ্গীতের নান্দনিকতার মাধ্যমে মানুষের মনে প্রবেশ করানো যাবে। সত্যি বলতে কি, রামমোহন ছিলেন তৎকালীন সময়ের একজন প্রকৃত মুক্ত চিন্তক এবং একজন মডার্ন মানুষ। রামমোহন কর্তৃক 1815 সালে আত্মীয় সভা গঠন এবং 1828 সালে নিজ গৃহে ব্রাহ্ম সমাজ স্থাপনের মধ্য দিয়ে ব্রহ্মসঙ্গীতের চর্চার প্রেক্ষাপট সৃষ্টি হয়। ব্রাহ্ম সমাজের সভার প্রারম্ভে ও শেষে ব্রহ্মসঙ্গীত গাওয়াই রীতি। রামমোহন রায় নিজেও ব্রহ্মসঙ্গীত রচনা করে সুর দিয়ে গাইতেন। প্রসঙ্গত আজকের দিনেই রাজা রামমোহন রায় জন্মেছিলেন।